الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتوكل على الله إنك على الحق المبين। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা আসতে পেরেছি। শত ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ তাআলার অগণিত বান্দাদের মধ্য থেকে তিনি তার কতিপয় বান্দাকে আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণের মাধ্যমে তিনি সারা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে যখন তোমরা কোনো কিছু করতে যাবে বা ভবিষ্যতে কোনো কিছু করার পরিকল্পনা আছে করবে, সেক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো। আর আল্লাহ তাআলার উপর ভরসা করলেই আল্লাহ তাআলা চাহেন তো সেটা আপনার জন্য কাজটা সহজ করে দিতে পারেন। এখানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, ভরসা করার ব্যাপারে এ আয়াতে উৎসাহিত করা হচ্ছে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? যেমন ধরেন, আমরা আমাদের মধ্য থেকে কেউ ইচ্ছা পোষণ করলো হজে যাবে, তাহলে তাকে কি করতে হবে? ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর, ঠিক কিনা কোন? সামনে কোনো একটা কাজ করতে যাবেন ক্ষেত খামারে, আগামীকালকে এই কাজ করব, তো সেটা করার আগে আপনাকে কি করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসাটা করলাম, সে ভরসাটা কেমন হতে হবে সে সম্পর্কে একটু বলি। যেমন ধরেন, আপনি একটা উট বা একটা গরু বা একটা ছাগল মাঠে চরাতে নিয়ে গেছেন। চরাতে নিয়ে যাওয়ার পরে সারাদিন উট, দুম্বা, ভেড়া, গরু, ছাগল এগুলি খাবে, ঘাস খাবে, লতা পাতা তরুলতা খাবে। এখন আপনি চরাইতে গিয়ে কি হয়েছেন? পেরেশানি হয়ে গেছেন। এজন্য দৌড় দিয়ে আপনি বাড়িতে আসছেন যে ওটা ওই অবস্থায় আছে, থাক, আল্লাহ ভরসা। আল্লাহর উপর ভরসা করে আপনি বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে ঘুমিয়ে গেলেন, অথচ ওগুলি বেঁধে রাখার কোনো ব্যবস্থা করেন নাই। তো গিয়ে দেখলেন যে সে জিনিসগুলি নাই, অন্যজনে নিয়ে গেছে বা উধাও হয়ে গেছে, অন্য কোথাও চলে গেছে।
আপনি আল্লাহর উপর ভরসা করে বাড়িতে অবস্থান করলেন, তাহলে ব্যাপারটা কেমন হলো? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হলে আপনার আয়ত্তাধীন রাখার জন্য যত প্রকারের কৌশল আছে, সব কৌশল অবলম্বন করে আপনি আল্লাহর উপর ভরসা করুন। হজ করতে যাবেন, টাকা জমা দেন, আল্লাহর উপর ভরসা করুন। ঠিক কি রাখুন? মসজিদের ফ্যান, লাইট, আইপিএস এই সরঞ্জামাদি ব্যবস্থা করবার জন্য, সংরক্ষণ করবার জন্য আপনি আল্লাহর উপর ভরসা করুন আর তালা খোলা রাখছেন, তাতে কি হবে? এগুলি সব হেফাজত করবার জন্য আপনাকে তালা দিয়ে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। ঠিক কিনা কন? তাহলে সেই জিনিসটা থাকবে। আপনার বাড়িতে স্বর্ণ অলংকার, গহনাপাতি, টাকা পয়সা কত কি আছে, আলমারি উদাম করে রাখলেন, লকার উদাম করে রাখলেন, খোলা রাখলেন, আপনি এর মধ্যে তালা দেন নাই, ওইটা খোলা রেখে আপনি বাইরে চলে গেছেন আল্লাহর উপর ভরসা করে, তা কোনোদিন হয়? আপনাকে এগুলি সব দরজা লাগাই দিয়ে, তালা দিয়ে, তারপর আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা রেখে আপনি যান, বাকিটা আল্লাহ দেখবেন। ঠিক কিনা এখন বুঝতে পারছেন তো? ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসার ব্যাপারে এই আয়াতে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা তিনি সে কথাটাই বলছেন, রাসূলকে বলছেন। রাসূলকে বলা মানে সারা বিশ্ববাসীকে বলা। ঠিক কিনা এখন? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সুতরাং আপনি নবী আল্লাহ তাআলার উপর ভরসা করুন। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয়ই আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছেন, স্পষ্ট সত্যের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। সুতরাং আল্লাহর উপর ভরসা করুন। তাহলে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, এটা আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিয়েছেন। কেননা আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। সুতরাং তিনি বিপদে আপদে, মুসিবতে, বালা মুসিবতে, সর্বক্ষেত্রে তিনি রক্ষাকারী। এই জন্য তার উপর ভরসা করতে হবে। আগামীকালকে কি কাজ করব, এই কাজটা করার পূর্বে আমাকে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ বলতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। ঠিক কিনা কন? এই জন্যেই আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, কেননা তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই জন্যেই রব্বুল আলামিন তিনি নবীদের ঘটনার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার ভরসাকে মানুষকে বুঝিয়েছেন যে দেখুন নবীরা কীরকম আল্লাহর উপর ভরসা করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার নবী এবং উলিল আজম, তিনি রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর কথা অনুযায়ী ইসলামের দাওয়াত দিচ্ছেন সেই সময় মুশরিকদের মাঝে। সেই সময় তিনি একাই মুসলিম, আর তিনি অগণিত মুশরিকদের মাঝে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তিনি দিচ্ছেন। এই দাওয়াত দেওয়াতে মূর্তি পূজকরা তার প্রতি ক্ষিপ্ত হলো। ক্ষিপ্ত হওয়ার পরে তাকে আক্রমণ করার চেষ্টা করল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদের মূর্তিগুলো সব ভেঙে ফেলছেন, ভেঙে চুরমার করে ফেলছেন। তারা আরও ক্ষিপ্ত হলো। ক্ষিপ্ত হওয়ার পরে তখন তারা বলল যে ইব্রাহিমের ব্যাপারে কিছু একটা করো, তিনি যে এইভাবে করে আমাদের মূর্তিগুলো ভাঙছেন, কিছু একটা না করলে হয় না। তখন তারা একটা সিদ্ধান্ত নিল, ক্বালু হাররিকুহু ওয়া আনসুরু আলিহাতিকুম ইন কুনতুম ফাইলিন। সকলেই তারা বলল, হাররিকুহু, ইব্রাহিমকে পুড়ে ফেলো, আগুনে নিক্ষেপ করে পুড়ে ফেলো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহাদের যে অপমান করেছে, ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তাদের সাহায্যের জন্য
তাকে ধরে আগুনে নিক্ষেপ করো। ইন কুনতুম ফাইলিন, ইব্রাহিমের ব্যাপারে যদি তোমরা কিছু করতেই চাও তাহলে এই কাজটা করো। এটা সিদ্ধান্ত নিল তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একাই মুসলিম, তার পক্ষে কথা বলবে এমন কোনো লোক নাই। এই সিদ্ধান্ত অনুযায়ী বিরাট একটা গর্ত খনন করল। গর্ত খনন করার পরে সেই গর্তের মধ্যে অনেকগুলি কাঠ সংগ্রহ করে নিয়ে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে তারপরে সেই গর্তের মধ্যে কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু ওই গর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে নিক্ষেপ করবে এটা নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে পড়লো। একজন ব্যক্তি বলল, মিনজামিন নামক একটা যন্ত্র তারা আবিষ্কার করলো, ওই যন্ত্রের মধ্যে বেঁধে দিয়ে সেখানে নিক্ষেপ করবে। এই যন্ত্র আবিষ্কার করলো। যন্ত্র আবিষ্কার করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধেও ফেললো ওই যন্ত্রের সাথে। বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজামিন নামক যন্ত্রের মধ্যে বেঁধে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জিবরিল আলাইহিস সালাম তিনি এসে বললেন, জিবরিল এসে বলল, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। মিকাইল প্রস্তুত বৃষ্টি বর্ষণ করে আগুন নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অর্ডারও হচ্ছে না, তিনিও এ কাজ করতে পারছেন না। আর জিবরিল বলতেছে আমার কাছে সাহায্য চান, আমি সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল রে শোনো, আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওই আগুনকেও আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আগুনের সৃষ্টিকর্তা যিনি, আমারও সৃষ্টিকর্তা যিনি, তুমি আমাকে, আমি তোমার কাছে সাহায্য চাবো, এটা কখনো হতে পারে না। আমি তো হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আল্লাহ আমাকে তৈরি করেছেন, আগুনকেও তৈরি করেছেন, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই একমাত্র সাহায্য চাইব। এই বলে তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। সুবহানাল্লাহ। কার উপর ভরসা করলেন? জিবরাইলের উপর, মিকাইলের উপর ভরসা করলেন। কার উপর? আল্লাহর উপর। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যন্ত্রণাদায়ক আগুন থেকে তাকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে তিনি বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা, শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাফসিরের ভিতরে এসেছে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন, তার একটা পশমও পুড়তে পারে নাই। কার হুকুমে? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা নবী রাসূল করে দুনিয়ায় পাঠাইলেন। আর এদিকে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় প্রভু, এই কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসারে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের রাজ দরবারে এসে উপস্থিত। তিনি এবং তার ভাই হারুন, এরা দুইজনেই সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। অনেক দিন পরে মুসা আলাইহিস সালামকে ফেরাউন দেখছে, দেখার পরে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কি করে? হাতে নাতে পেয়ে গেছে, এখন করবে কি? হযরতে মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন তখন বলতে লাগলো, জারুনি আকুতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদি ফাসাদ।
ফিরাউন বলল, জারুনি, আমাকে ছাড়ো, আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করে ফেলবো, ওয়ালিয়াদু রাব্বাহ, সে তার প্রভুকে ডাকুক, ঠেকাইতে পারে নাকি? নাউজুবিল্লাহ। এ কথা বলল কে? ফিরাউন। কাকে বলল? মুসাকে বলল। কি একটা অবস্থা সেই সময়! জারুনি, আমাকে ছাড়ো, লাগে যেন ওরা কয়জন ধরে আছে, আসলে কিন্তু কেউ ধরে নাই। এই যে দেখেন না, একজন মানুষ যদি আর একজন লোকের উপরে ক্ষিপ্ত হয়, আসলে কেউ না ধরলে বলে আমার সাইডা দিয়ে ওরা শেষ করে দেই, এরকম বলে না? ঠিক ফিরাউনের অবস্থাটা ওই রকম, কেউ ধরে নাই, কিন্তু মুসাকে হত্যা করতে চাচ্ছে, কিন্তু হত্যা করতে পারে নাই, সাহস নাই, খালি মুখেই বলছে ওয়ালিয়াদু রাব্বা, সে তার প্রভুকে ডাকুক, দেখি ঠেকাইতে পারে নাকি। এই কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাম কি ভয় পায় দৌড় দিছিলেন নাকি? না, তিনি ঠিকই আল্লাহর হুকুম অনুযায়ী তাওহীদের দাওয়াত দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম আপনার এই ফিরাউনকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। ওই সময় মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করলেন। মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ক্বালা মুসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিল লা ইউমিনু বিয়াউমিল হিসাব। মুসা বললেন, ফিরাউন রে, আমাকে হত্যা করার জন্য তুই উদ্যত হয়েছিস, হত্যা করতে পারবি না। সুতরাং মুসা আলাইহিস সালাম সেই মুহূর্তে দুনিয়ার কাউকে ডাকেন নাই, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন, বললেন ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, আমি তো আমার আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, রব্বুল আলামিন তোমার কাছে আমি আশ্রয় চাই, যিনি আমার রব আর তোমাদের সকলের রব। ওই সমস্ত মুতাকাব্বির, ওই সমস্ত দাম্ভিক অহংকারীদের হতে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যে সমস্ত অবাধ্যকারীরা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, তারা আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যার হেফাজতকারী হন, আল্লাহ তাআলার উপর যারা ধৈর্য ধারণ করেন, যারা আল্লাহর উপর ভরসা করেন, তারা কি হয়? আল্লাহ তাদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন কোনো নবী আল্লাহর উপর ভরসা করে, তার সাহস বেড়ে যায়। অনুরূপভাবে কোনো বান্দা যদি আল্লাহর উপর সাহায্য করে, বান্দার সাহস বেড়ে যায়। লক্ষ্য করুন, হুদ আলাইহিস সালাম, তিনি সেই সময়ে এসেছেন আদ জাতির নিকট। হুদ আলাইহিস সালাম সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি সব তার বিরুদ্ধে, রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি সব তার বিরুদ্ধে, তার আর স্থান হয় না, এমন পরিস্থিতি। তার উপর যারা ঈমান এনেছে তাদের উপরও অত্যাচার চলছে। সেই সময় হযরত হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন তারা সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি চক্রান্ত করা শুরু করলো, তখন হুদ আলাইহিস সালাম বললেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, তোমরা সকলে মিলে ষড়যন্ত্র করো, আমার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাও, আমাকে একটুও সময় দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম, সুতরাং আমি তো ভরসা করেছি এমন এক আল্লাহর প্রতি, যিনি আমার রব, অরব্বিকুম, আর যিনি তোমাদের সকলের রব। সুতরাং এইভাবে তিনি ভরসা করলেন আর বললেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, আমি এমন এক আল্লাহর উপর ভরসা করেছি, সারা বিশ্বের যত মানুষ আছে সকলের জান তার হাতের মুঠোর মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে তিনি আল্লাহর উপর ভরসা করেছেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না। বান্দা যখন আল্লাহ তাআলার উপর মুসিবতের সময় এই রকম ভরসা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। সেই সময় আবু জেহেল সহ মক্কার কুফফারে কুরাইশরা, নেতৃবৃন্দরা এবং দলের লোকজন
সেই সময়ের কুরাইশ গোত্রের লোকজন নেতৃবৃন্দ সহ সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, সমস্ত কাফেররা যখন নবী তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো, একটা দারুন নাদওয়ার বৈঠক ছিল, ওটা হলো তাদের সংসদ ভবন। দারুন নাদওয়া হলো ওই সময়ের মুশরিকদের একটা সংসদ ভবন, বুঝছেন? যখন কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে ওখানে বসে তারপরে তারা এই সিদ্ধান্তগুলি গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আটকানো যায়, ইসলামকে কিভাবে আটকানো যায়, দমানো যায়, ঠেক দেওয়া যায়, সকল ষড়যন্ত্র দারুন নাদওয়ার বৈঠকে করত। আল্লাহ পাক সেই কথাটাই তিনি বলছেন, নবী আপনার ব্যাপারে তারা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য দারুন নাদওয়ার বৈঠকে উপস্থিত হয়ে তারা সিদ্ধান্তগুলি পেশ করতে লাগলো। আপনাকে বন্দী করে রাখবে, আও ইয়ুকতুলুকা, অথবা আপনাকে হত্যা করে ফেলবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে এই মক্কা থেকে বের করে দিবে, দেশ থেকে বের করে দিবে। এই ধরনের চক্রান্ত শুরু করলো। শেষ পর্যন্ত আবু জেহেল এই সিদ্ধান্তটাই গ্রহণ করলো যে মুহাম্মদকে হত্যা করা হোক। তখন এই সিদ্ধান্ত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যে ঘরের ভিতরে তিনি ঘুমান্ত অবস্থায় ছিলেন, সেই মুহূর্তে ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে রাসূলকে হত্যা করবার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে মদিনায় হিজরত করার, সুতরাং ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেছে, আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে মদিনায় হিজরত করার, আপনি হিজরত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে আলীকে ডাক দিলেন। আলী, রাসূলের সাথে আলী ছিল, আলীকে ডাক দিলেন, আলী রে, ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেছে, আমাকে হত্যা করবার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে মদিনায় হিজরত করার, সুতরাং আলী তুমি আমার বিছানার উপরে আমার চাদর মুড়ি দিয়ে অবস্থায় শুয়ে থাকো, আর আমি এই মুহূর্তে বের হয়ে যাব। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিছানার উপরে আপনার চাদর মুড়ি দিয়ে অবস্থায় শুয়ে থাকবো, সকালবেলা কাফের বেঈমানরা যখন ঘরের ভিতরে ঢুকে আপনার বিছানার উপরে আপনার চাদর মুড়ি দিয়ে অবস্থায় আমি আলীকে মুহাম্মদ বলে কেটে টুকরো টুকরো করে ফেলবে, এতে আমার কোনো মনের মধ্যে দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, শুধু এটাই তৃপ্তি থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের বিনিময়ে তিনি বেঁচে আছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিলেন, সূরা ইয়াসিনের প্রথম 5টি আয়াত পড়লেন, আর বালিগুলি নিক্ষেপ করলেন। সমস্ত বালিকণাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার ক্রমে, নির্দেশ ক্রমে কাফেরদের চোখে বালিগুলি পৌঁছে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি নিক্ষেপ করলেন, আর কাফেরদের চোখে পৌঁছে গেল। চোখের ভিতরে বালি গেলে কি অবস্থা হয়, 2 হাত দিয়ে চোখ রগড়াতেছে। ওই ফাঁকে আল্লাহ রাসূল চলে গেলেন, একটা কাফেরও দেখে নাই। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি যখন বালি নিক্ষেপ করছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, সমস্ত কাফেরদের চোখে বালিকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ বহন করেছি। সুবহানাল্লাহ, আমার নির্দেশ ছিল সমস্ত কাফেরদের চোখে বালিগুলি পৌঁছে দেওয়ার নির্দেশ আমি গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ, ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। বিশ্বনবী তিনি এইদিকে কাফের বেঈমানরা খুঁজতে খুঁজতে গুহা পর্যন্ত এসে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পা দেখতে পেলেন গুহার কিনারায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আর ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ
অতএব তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নবী হে আপনি তো সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। সুতরাং ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। একবার লক্ষ্য করুন, উহুদের যুদ্ধের সময় কাফের বেঈমানদের লোক সংখ্যা, অস্ত্র শস্ত্র, ঘোড়া এগুলি ইত্যাদি নিয়ে সংবাদ নিয়ে রাসূলের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উহুদ যুদ্ধের কাফেরদের সরঞ্জামাদির বর্ণনা দিচ্ছে, এতে করে যাতে তিনি ভয় করেন, এই ভয় যাতে তিনি করেন। কিন্তু রক্ষা করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি ভয় পাইলেন? ভয় পান নাই। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে তিনি বলছেন, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। ও রাসূল, ও নবী, তোমার বিরুদ্ধে মানুষরা, বাতিলপন্থীরা সব একত্রিত হয়ে গেছে, জমা হয়ে গেছে। সুতরাং তাদের ভয় ভীতি আপনাকে দেখাচ্ছে। ফাযাদাতুহুম ঈমানান, এতে করে আপনার ঈমান আরো বৃদ্ধি হচ্ছে। আর হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তিনি উত্তম কর্মবিধায়ক। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুক্তি দান করবেন, বিপদ থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহি বিহামদি। ভালো করার মালিককে, মন্দ করার মালিককে, আপনার আমার অনিষ্ট করার মালিককে, আবার কল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ পাক। এই বিশ্বাস আছে তো? এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। অনেকেই মনে করে অটো চালক, আমার এই অটোটাই ভরসা। অনেকেই মনে করে যারা বাড়ি ভাড়া দিয়েছেন তারা মনে করে এই বাড়ি আমার ভরসা। তারপরে বিভিন্ন জনে যে যে কর্ম নিয়ে আসে সেই কর্মই তার জন্য ভরসা মনে করে। ভরসা হবে কে? আল্লাহ পাক। এটা আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা করতে হবে, যেহেতু তিনি কল্যাণ দানকারী এবং তিনি অকল্যাণ দানকারী। যদি আল্লাহ কোনো বান্দার অকল্যাণ চান বা অকল্যাণ করেন, অনিষ্ট করেন, তার ক্ষতি করেন, পৃথিবীর কোনো মানুষ আছে যে তাকে ক্ষতি থেকে মুক্ত করতে পারে? যেমন ধরেন এখন ইরি সিজন, ধানের সিজন, আর এই মাসে বেশি করে বজ্রপাত হয়, তারপরে আপনার শিলাবৃষ্টি হয়, ঠিক কিনা কন? শিলাবৃষ্টির মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো ক্ষেত খালা ধ্বংস করে দেন, রক্ষাকারী কেউ আছে তিনি ছাড়া? আবার যদি শিলাবৃষ্টি বন্ধ করে সুন্দর পানি দিয়ে একেবারে খুব পরিপূর্ণ ফসল দিয়ে দেন, এতে কেউ বাধা দানকারী আছে? নাই। আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি কোনো অনিষ্ট করেন, হাল হুন্না কাশিফাতু দুররি, এমন কেউ নাই যে ওই অনিষ্টতা থেকে রক্ষা করতে পারে। আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, অথবা আল্লাহ তাআলা যদি আমার কল্যাণ চান, আমার প্রতি যদি অনুগ্রহ দান করেন, এই অনুগ্রহকে বাধা দানকারী কেউ নাই। সুতরাং আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ পাক তিনি বলছেন, কুল হাসবি আল্লাহ, ও নবী আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করতে চায় এদের জন্য সংবাদ হলো তারা যেন আল্লাহর উপর ভরসা করে। অর্থাৎ ভরসাকারীদের জন্য উচিত আল্লাহর উপর ভরসা করা। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক, তার কোনো সমকক্ষ কেউ নাই। সুতরাং তিনিই একমাত্র আমাদের রক্ষণাবেক্ষণকারী, তিনিই একমাত্র আমাদের বিপদ থেকে রক্ষাকারী, তিনি আমাদেরকে সন্তান দানকারী। সুবহানাল্লাহ। ওই মাজারে দৌড়াও কেন? এত কিছু জানার পরেও কেন মাজারে দৌড়াও? আর তাদের উপরে গিয়ে, তাদের কাছে গিয়ে মান্যত করো আর সন্তান চাও? নাউজুবিল্লাহ। ভরসা করো আল্লাহর উপর।
কেননা আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি তো আল্লাহ তাআলা, যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। সুতরাং ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত হলো আল্লাহর উপর ভরসা করা, এটা মুমিনদের জন্য উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রিজিকের ফয়সালার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই রিজিক চাও। ওই খানকার কাছে, মাজারে গিয়া, পীরের কাছে গিয়া, মূর্তির কাছে গিয়া সন্তান চেও না, রিজিক চেও না, রিজিক চাও আল্লাহ তাআলার কাছে। আর মসজিদে এসে সালাত আদায় করো, আল্লাহ তাআলাকে ডাকো, তিনি তোমাদের আহ্বানে সাড়া দিবেন, আর তোমাদের যত প্রয়োজন সব তিনি দিয়ে দিবেন, পূর্ণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও সারা দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তিনি বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির উপায় বের করে দেন। সুবহানাল্লাহ। তার মুক্তির উপায় আল্লাহ বের করে দেন, তার রিজিকের উপায় আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। জেনে রাখো, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা স্থান থেকে রিজিক দিবেন যে তুমি ধারণাই করতে পারবে না যে এই স্থান থেকে রিজিক আসতে পারে। আল্লাহ পাক তিনি বলছেন, এই জন্যই তোমরা ভরসা করো আল্লাহর উপর, ওয়া আলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো। ও মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর উপর ভরসা করো, তিনি তোমাদের যাবতীয় প্রয়োজন মিটাবেন। এখন আসুন, কেমন ভরসা করলে রিজিক আসে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি। কে শুনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন রাসূলের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম লাতাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলার উপর ভরসা করে, হাক্কুন, যথাযথভাবে ভরসা করে, ফাতাওয়াক্কালুহু লিরিজকিকুম কামা ইয়ারযুকুত তায়র, যেমন পাখিরা আল্লাহর উপর ভরসা করে ওই রকম তাদেরকে যেরকম রিজিক দেন, আল্লাহ তোমাদেরকে ওই রকম রিজিক দিবেন। সুবহানাল্লাহ। পাখিদের জন্য কি কোনো খাদ্যের গুডাউন আছে? ধান চালের গুডাউনে এখানে ধান চাল রেখে দিয়েছে পাখিদের জন্য, এমন কেউ সরকার করছে? ওদের রিজিক দেয় কে? শিয়াল প্রতিদিন মুরগি খায়, ওর জন্য মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট আছে মুরগির জন্য, মুরগির বরাদ্দ আছে, অ্যাকাউন্ট আছে? নাই। শিয়ালও না খায়া থাকে না, বাঘও না খায়া থাকে না, পাখিগুলো না খায়া থাকে না। আল্লাহ রাসূল বললেন, তাগুদ্দু খামাসান ওয়া তারুহু বাতানান, এই পাখিগুলি সকালবেলায় খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা ভরা পেট নিয়ে তার বাসায় ফিরে আসে। সেই আল্লাহ আছেন না নাই? আছে। সুতরাং ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আপনি যদি মনে করেন যে যাক আল্লাহ যেহেতু খাবার দিচ্ছেন, কোনো কাজকর্ম না করে আপনি ঘরে শুয়ে থাকবেন, আল্লাহ কি ফেরেশতা দিয়ে খাবার আপনার বাড়িতে পাঠিয়ে দিবে? এরকম করবে নাকি? না, আপনাকে চেষ্টা করতে হবে খাবার অনুসন্ধানের জন্য। পাখিগুলি যেরকম কঠোর পরিশ্রম করে মাইলকে মাইল উড়ে বেড়ায়, তারপরে খাদ্য সংগ্রহ করে নিজেরাও খায় আর বাচ্চাদেরকেও খাওয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষদেরকে কঠোর পরিশ্রমী করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কঠোর পরিশ্রম করতে হবে খাদ্য অন্বেষণের জন্য, বসে থাকলে চলবে না। আর এখন ধরেন বাড়ি ভাড়া পাই, চাকরি আছে, আর কি সমস্যা, তাই না? এরকম ভরসা, এটা কি ভরসা? এইরকম ভরসা করলে চাকরিও থাকবে না, এমন একটা সমস্যা হবে, চাকরিও থাকবে না, বাড়িও থাকবে না। থাকবে নাকি?
হতে পারে না এরকম সমস্যা আল্লাহ করে দিতে পারেন না? পারে। তাহলে পূর্ণ ঈমান আস্থা রাখতে হবে, পূর্ণ ভরসা আল্লাহর উপর রাখতে হবে। এজন্য আল্লাহ বলছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, মানুষের বিভিন্ন মানুষের কর্মপন্থা বিভিন্ন রকমের। কেউ ভালো আমল করতেছে, কেউ খারাপ আমল করতেছে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কেউ ওজনে কম দেয়, আবার কেউ ঠিক দেয়। এরকম এক একজনের কর্ম ব্যবস্থা এক এক রকম। কেউ হালাল রুজি উপার্জন করতেছে, আবার কেউ হারাম পন্থায় উপার্জন করতেছে। ঠিক কিনা কন? করতে হবে কোনটা? হালালভাবে রিজিক অন্বেষণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করুন। ওই হালাল খেয়ে যেন আপনি আল্লাহর ইবাদত করে তার অভিমুখী পাড়ি দিতে পারেন, বা তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো? আপনারা ইনশাআল্লাহ আমার দিকে খেয়াল করবেন, তেমন কিছু হয় নাই। আল্লাহ রহম করবেন। আল্লাহ কি করবেন? রহম করবেন। সুতরাং আল্লাহ তাআলা তিনি বলছেন তার উপর ভরসা করো যার কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুতু, সেই চিরঞ্জীব চিরসত্তার উপর ভরসা করো যার কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা তিনি আমাদের সকলকেই এই গুণটি অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। এরপরে আরেকটা কথা বলবো ইনশাআল্লাহ। ওই আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে ইন্নাকা আলাল, সমস্যা হলো একটু অপেক্ষা করেন, খুতবার মাঝে কোনো কথা বলা নিষেধ। আপনারা কোনো কথা বলবেন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে আর পয়েন্ট হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, বান্দা যখন কোনো কাজ তোমরা করতে যাবে, ইচ্ছা পোষণ করবে, তখন এটা আল্লাহর উপরে ভরসা করো। আর আগামী দিনের জন্য যেটা করবে, এটা করার জন্য আগে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজ করার ইচ্ছা করবে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোনো কাজ যদি তোমরা করতে চাও তাহলে ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহর গুরুত্বটা কতটুকু? আপনি যদি ধনী হতে চান আর আল্লাহ যদি তা না চান, তাহলে আপনি হাজারো পরিশ্রম করেন কিন্তু ফায়দা হবে না। আপনি আমেরিকায় যাবেন আর আল্লাহ যদি না চান, তাহলে আপনি আমেরিকায় আপনি যেতে পারবেন না। আপনি ক্ষেত খোলা করেছেন ধানের জন্য, আপনি কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি ধনাট্যশালী হবেন এই ক্ষেত খেলা করে, রিজিক অনুসন্ধান করবেন বা রিজিকের জন্য এগুলি করতেছেন। আল্লাহ যদি আপনার সেখানে ক্ষতি রাখেন, কেউ বাধা দেওয়ার নাই। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দারে তোমাদের কোনো ইচ্ছা নাই যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন। সাথে সাথে দলিল পাইলেন তো ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মা তাশাউনা, তোমাদের কোনো ইচ্ছা নাই ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যতক্ষণ ইচ্ছা না করবেন। সুতরাং আপনাকে আপনার সমস্ত ইচ্ছা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কাজ করার ইচ্ছা করবে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, তাহলে আল্লাহ তাআলা সেই কাজটি সমাধা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা সমাধা করার ব্যবস্থা তিনি করে দিবেন। এরপরে আয়াতের দ্বিতীয়াংশে বলা হয়েছে ওয়া ইন্নাকা আলাল হাক্কিল ইয়াকিন, নবী হে আপনি তো হকের উপর প্রতিষ্ঠিত আছেন। এখন হক কি জিনিস, হক কি জিনিস এটা বুঝতে হবে। হক হলো আল্লাহ, হক হলো আল্লাহ, হক হলো যত আসমানি কিতাব অবতীর্ণ সব হক। ঠিক কিনা কন? হক হলো ইসলাম, ইসলাম ছাড়া যত মতবাদ আছে সব বাতিল, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব বাতিল। ঠিক কিনা কন? আর হক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক হলো কোরআনুল কারীম, এটাই হলো একমাত্র সংবিধান। এই কথাটা জেনে রাখতে হবে। আর এই হক প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি, নবী আপনি বলুন হাযিহি সাবিলি,
এটা হলো আল্লাহ তাআলার রাস্তা, এটাই হলো সরল সঠিক পথ। হাজি সাবিলি, ইসলামই হলো একমাত্র সঠিক পথ। আদু ইলাল্লাহ, আল্লাহ রাসূলকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আদু ইলাল্লাহ, আমি রাসূল তোমাদের সকলকেই আল্লাহর পথে ডাকি। সুবহানাল্লাহ, এটাই হলো হক। আলা বাসিরাতিন, স্বজ্ঞানে আমি ডাকতেছি। আমরা কার কথা বলি? আল্লাহর কথা। এতক্ষণ যে কথাগুলি বললাম, কোরআনের রেফারেন্স ছাড়া বলেছি, হাদিসের রেফারেন্স ছাড়া বলেছি, তাহলে ডাকি কার পথে? আল্লাহর পথে। সুতরাং এখনও সজাগ থাকুন বান্দারা। এই কথাগুলি শুনছেন আর সব রেকর্ড করা হচ্ছে। আপনি এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করবেন, এটা খেলতামাশা নয়। এটা কিয়ামতের দিন আল্লাহ এরকম দেখাবেন, বলবেন ফাকরাউ, পড়ো পড়ো, ইকরা, এটা পড়ো। এগুলি সব আল্লাহ দেখাবেন। এখন শুনবেন এই কান দিয়ে, আর এক কান দিয়ে বাইর করবেন, এটা খেলতামাশা নয়। আমল করার চেষ্টা করুন। সুতরাং আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিলেন, ইসলামই হলো একমাত্র সঠিক পথ, আর ইসলাম ছাড়া যত পথ যত মত আছে সব বাতিল। সব কি? সব বাতিল। সেকুলারিজম বাতিল, ধর্মনিরপেক্ষতা বাতিল, জাতীয়বাদী দল বাতিল, সব বাতিল। ইসলাম ছাড়া আর অন্য কোনো পথ মানি না। এই কথার উপরে এক আছেন তো ইনশাল্লাহ? এটাকে প্রতিষ্ঠা ইনশাল্লাহ করেই ছাড়বো, ঠিক কিনা কন? আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, সুবহানাল্লাহ। জেনে রাখো, আল্লাহ পুত পবিত্র মহান সত্তা। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকরা যে পথ মতের অবলম্বন করে আমরা তার সেগুলি মানি না।